আপনাদের মাধ্যম দিয়ে এনটিআরসি গত 27 নভেম্বর 2025 এই তারিখে একটি অনলাইন পত্রিকার মাধ্যমে যে ভুল তথ্য সম্বলিত নিউজ প্রচার করেছে, সেই ভুল তথ্য সম্বলিত প্রেস রিলিজের ধিক্কার, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এনটিআরসি কর্তৃক সেই প্রেস রিলিজের 2 নম্বর পয়েন্টে যে কথাটা উল্লেখ করেছে এবং 3 নম্বর পয়েন্টে যে কথাটি উল্লেখ করেছে, আমরা সেই কথাটির জবাব তুলে ধরার চেষ্টা করছি। এনটিআরসি বলেছে 1 থেকে 12তম নিবন্ধনধারী প্রার্থীদের অনুকূলে কেবল প্রত্যয়ন পত্র ইস্যু করা হয়েছে। আমি দায়িত্বহীন কণ্ঠে তাদের দেওয়া সার্টিফিকেটকে উল্লেখ করে দিয়ে বলতে চাই, 1 থেকে 12তম নিবন্ধন সনদ এটা শুধুমাত্র একটি প্রত্যয়ন পত্র নয়, এটি হচ্ছে 1 থেকে 12তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিতদের নিয়োগ দেওয়ার বা যোগদান করার একটি প্রত্যয়ন। আপনারা আমার এই সনদের মাধ্যম দিয়ে আপনাদেরকে জানাতে চাই, যেখানে এনটিআরসি যে সনদ দিয়েছে সেখানে স্পষ্ট লেখা রয়েছে, he or she is eligible to be appointed as a lecturer, assistant teacher in any institution in Bangladesh. তারা যে সনদ দিয়েছে, এই সনদে স্পষ্ট লেখা রয়েছে যে এই সনদধারী শিক্ষক শিক্ষিকাগণ তারা বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তাদের সনদের যোগ্যতা সাপেক্ষ লেকচারার অথবা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে যে কোনো প্রতিষ্ঠানে যোগদান করতে পারবে। এই জন্য আমি দায়িত্বহীন কণ্ঠে আপনাদেরকে বলতে চাই, তারা যে কথাটি বলেছে এটা শুধুমাত্র একটি প্রত্যয়ন পত্র ইস্যু করেছে, এটা সম্পূর্ণরূপে মিথ্যা ভুল তথ্য তারা রিলিজ করেছে। আমি তাদেরকে বলতে চাই, আরো তারা যে কথাটি উল্লেখ করেছে যে 1 থেকে 12তম নিবন্ধিত সনদের মেয়াদ এবং বয়স না থাকার কারণে তাদেরকে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। আমি আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ইতিপূর্বে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন তারিখ 20 মে 2013, 6 জ্যৈষ্ঠ 1400 বাংলা রাষ্ট্রপতির আদেশ ক্রমে উল্লেখ থাকে যে বিধি 10-1 উপবিধির পর নিম্নোক্ত উপবিধিটি সংযোজিত হইবে। উপবিধি 1-এ এনটিআরসি এর প্রত্যয়ন পত্র প্রদান বিষয়ে 4র্থ তফসিলে বর্ণিত ফর্ম 4 এর নিচে উল্লেখিত নোট the certificate will remain valid for 5 years following the application date of result শীর্ষক বাক্যটি সম্পূর্ণরূপে বিলুপ্ত হইবে এবং এই অধ্যাদেশ বলে রাষ্ট্রপতির আদেশ ক্রমে 1 থেকে 12তম সকলেই তাদের সার্টিফিকেট এবং বয়সের মেয়াদ আজীবন বলে গণ্য হবে। সাংবাদিক ভাইয়েরা, আমি আরো জানাতে চাই, এই বিলুপ্তিকরণ এনটিআরসি এর পূর্বে গৃহীত সকল নিবন্ধন পরীক্ষায় প্রদত্ত প্রত্যয়ন পত্রের ক্ষেত্রেও প্রযোজ্য হইবে। রাষ্ট্রপতির আদেশ ক্রমে ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী সচিব সাহেব এই ডেটে যে প্রজ্ঞাপনটি তিনি জারি করেন। আরো উল্লেখ করতে চাই, এনটিআরসি এর 3য় গণবিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে, 1 থেকে 3য় গণবিজ্ঞপ্তিতে এনটিআরসি এক প্রতিষ্ঠান থেকে ইন্ডেক্সধারীদেরকে অন্য প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ দিয়ে তাদেরকে সুপারিশের নামে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি ব্যবস্থা কার্যক্রম করেছে, যার কারণে 1 থেকে 12তমদের নিয়োগের পথ রাস্তা সংকুচিত হওয়ায় আজ 1 থেকে 12তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত সনদধারীরা এখনো পর্যন্ত রাস্তায় রাস্তায় মানবেতর জীবন যাপন করছে।